আসসালামু আলাইকুম। এইচএসসি 24 পরীক্ষার্থী। তো ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে হয়তো বুঝতে পেরেছো কোন বিষয় নিয়ে ভিডিওতে আলোচনা করা হবে। পূর্বের ভিডিওটি দেখে যারা ইন্টারেস্টেড হয়ে এই ভিডিওতে এসেছো তাদেরকে ধন্যবাদ। তো পূর্বের ভিডিওতে আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছিলাম। সেকেন্ড চ্যাপ্টারে বিভিন্ন বোর্ডে বারবার আসা কমন যে এমসিকিউ গুলো সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। এই ভিডিওতে আমরা থার্ড চ্যাপ্টারে বিভিন্ন বোর্ডে বারবার আসা যে কমন এমসিকিউ সেগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আশা করি সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে দেখো, এক নম্বরে রয়েছে আয়নীকরণ বিভবের সঠিক ক্রম কোনটি। তো এখানে অপশন না থাকায় বিশেষ দ্রষ্টব্য কোনো অপশনই সঠিক নয়, এজন্য খ নং অপশনে এফ গ্রেটার দ্যান সিএল গ্রেটার দ্যান বিআর থাকলে সঠিক উত্তর হচ্ছে খ হতো। আচ্ছা, এখানে সঠিকটি সূত্রে দিয়েছে। 2 নম্বরে কোনটির ইলেকট্রন আসক্তি বেশি। তো এটি হচ্ছে খ উত্তর, অর্থাৎ ক্লোরিনের sp সংকরিত হলে অণুর আকৃতি কিরূপ হবে। এটি হচ্ছে গ অর্থাৎ সরলরৈখিক। কোনটি অপোলার দ্রাবক। উত্তর হচ্ছে ক CCl4। কোনটি মৃৎক্ষার ধাতু। এটি হচ্ছে খ ক্যালসিয়াম। BeCl2 এর অণুর আকৃতি কিরূপ। এটি হচ্ছে গ সরলরৈখিক। নিচের কোন বন্ধনটি সবচেয়ে বেশি শক্তিশালী। এটি হচ্ছে খ অর্থাৎ সিগমা বন্ধন। এখানে পয়েন্টটা দেখা যাচ্ছে না, তো উত্তর হবে সিগমা বন্ধন। তড়িৎ ঋণাত্মকতার সঠিক ক্রম কোনটি। এটি হচ্ছে খ অর্থাৎ এফ গ্রেটার দ্যান ও গ্রেটার দ্যান সিএল। এফ হচ্ছে ফ্লোরিন। আচ্ছা, ও আছে অক্সিজেন এবং সিএল আছে ক্লোরিন। একটি প্রবলেমের কারণে আমাকে একটু থামতে হলো। এরপর দেখো 9 নম্বরে হচ্ছে কোন যৌগে ধাতুর পোলারায়ন ক্ষমতা বেশি। তো গ নম্বরে হচ্ছে MgCl2 ম্যাগনেসিয়াম ক্লোরাইড। অষ্টক অসম্পূর্ণ যৌগ কোনটি। এটি হচ্ছে খ BF3 বেরিলিয়াম। আর একটা হচ্ছে ফ্লোরিন। আচ্ছা, নাইট্রোজেন ও অক্সিজেনের ক্ষেত্রে কোন পর্যায়বৃত্ত ধর্মের ব্যতিক্রম দেখা যায়। এটি হচ্ছে খ আয়নীকরণ শক্তি। নিচের কোন ধনাত্মক আয়নটি ঋণাত্মক আয়নের বেশি পোলারন ঘটাতে পারে। উত্তর হচ্ছে ঘ Al3+। নিচের কোন অরবিটালটি পাই বন্ধন গঠনে অংশগ্রহণ করে। এটি উত্তর হচ্ছে খ পি অরবিটাল। এবং এট লাস্ট 14 নম্বরে রয়েছে নিচের কোনটির তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে কম। এটি হচ্ছে ক এইচ হিলিয়াম। নিচের কোন দ্রবণটি পানিতে দ্রবীভূত হয়। এটি হচ্ছে ক AgF। Ag হচ্ছে সিলভার, এফ হচ্ছে ফ্লোরিন বা ফ্লোরাইড। AgF মানে সিলভার ফ্লোরাইড। আচ্ছা, আমরা তৃতীয় অধ্যায়ের কোন পর্যন্ত 14 পর্যন্ত এক্সপ্লেন করলাম। আমরা চলে যাব 15 নম্বরে, 15 পর্যন্ত এক্সপ্লেন করেছি। আমরা চলে যাব হচ্ছে 16 নম্বরে। তো পরবর্তী পেজে দেখো 16 নম্বর রয়েছে। 16 নম্বরে কোনটি রঙিন যৌগ। এটি হচ্ছে ক NiSO4। নিচের কোন আয়নীকরণে সবচেয়ে কম শক্তি লাগে। এটি হচ্ছে ক K থেকে K++ E-। আকারের ক্ষেত্রে কোন সম্পর্কটি সঠিক। এটি হচ্ছে ক অর্থাৎ Na গ্রেটার দ্যান Na+। হ্যাঁ, অবশ্যই। নিচের কোন যৌগে তুলনামূলক সরল হাইড্রোজেন বন্ধন উপস্থিত। ঘ উত্তর পানি। সবচেয়ে দুর্বল বন্ধন কোনটি। হাইড্রোজেন বন্ধন। চালকোজেন মৌলগুলোর অবস্থান পর্যায় সারণীর কোন গ্রুপে। এটি হচ্ছে খ 16। NH3 এর বন্ধন কোণ কত। এটি হচ্ছে খ 107 ডিগ্রি। XeF2 এর কেন্দ্রীয় পরমাণুতে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে কতটি। এটি হচ্ছে খ 3টি। কোনটি সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল। এটি হচ্ছে খ F ফ্লোরিন। নিচের কোন যৌগে পাই বন্ধন আছে। এটি হচ্ছে ক কার্বন ডাইঅক্সাইড। নিচের কোনটিতে পোলারায়ন অধিক। এটি হচ্ছে গ AlCl3 অ্যালুমিনিয়াম AlCl3। 27 নম্বরে C2H2 অণুতে সিগমা ও পাই বন্ধনের অনুপাত কত। এটি হচ্ছে গ 3:2। NH4+ আয়নের সংকরণ কোনটি। এটি হচ্ছে খ sp3। নিচের কোনটি বৃহদাকার অণু গঠন করে। এটি হচ্ছে ঘ নম্বর HF। চালকোজেন মৌল কোন ব্লকের অন্তর্ভুক্ত। এটি হচ্ছে গ P। শরীরের মেটাবলিজমে অংশগ্রহণ করে কোন বন্ধন। হাইড্রোজেন। নিচের কোন আয়নিক যৌগের সবচেয়ে বেশি পোলারায়ন ঘটে। এটি হচ্ছে BeCl2 বেরিলিয়াম ক্লোরাইড। নিচের কোন যৌগটি বন্ধন কোন সবচেয়ে ক্ষুদ্র। এটি হচ্ছে গ অর্থাৎ PH3। এরপর হচ্ছে NH3 এর আকৃতি কোনটি। এটি হচ্ছে গ অর্থাৎ চতুস্তলকীয়। আমরা চলে যাব উপরে যে বিষয়গুলো 25 নম্বর রয়েছে সেগুলি দেখব। কোনটির ইলেকট্রন আসক্তি বেশি। Cl ক্লোরিনের। কোনটিতে মুক্ত ইলেকট্রনের প্রভাব সবচেয়ে বেশি। H2O। কোনটির পারমাণবিক ব্যাসার্ধ বেশি। এটি হচ্ছে ক সোডিয়াম। কোনটি
ফেরোম্যাগনেটিক মৌল, এটি হচ্ছে ক। কার্বন ডাইঅক্সাইড এম প্লাস, এটি হচ্ছে দাহ্য পদার্থ চিহ্ন, দাহ্য অগ্নি এইচ, সেখান থেকে তীর ডাইনে গিয়ে এম প্লাস প্লাস ই ইলেকট্রন মাইনাস, এখানে চিহ্ন দিয়ে এইচ, এটি কোনটি? তো এটি হচ্ছে খ, আয়নীকরণের শক্তি বোঝায়। PH4Cl যৌগে বিদ্যমান কি বিদ্যমান? ঘ অর্থাৎ সবগুলি, আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, সন্নিবেশ বন্ধন সবগুলি। SO3 যৌগে উপস্থিত কি? ঘ নম্বর উত্তর, অর্থাৎ সমযোজী বন্ধন, সন্নিবেশ বন্ধন, পাই বন্ধন সবগুলি। H3N হাইফেন BF3 এ যে বন্ধনগুলো বর্তমান, তো কি কি আছে? খ অর্থাৎ 1 ও 3 কি কি? আয়নিক বন্ধন, সন্নিবেশ, সমযোজী বন্ধন। sp3 সংঘটিত হয় ঘ অর্থাৎ CH4 এ, NH3 এ, H2O এ। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং অ্যালুমিনিয়াম OH3 এর মধ্যে কি হয়ে থাকে? ঘ নম্বর উত্তর, যেহেতু AlOH3 MgOH3 অধিক সমযোজী, এর গলনাঙ্ক বেশি। MgOH2 অপেক্ষা AlOH3 দুর্বল ক্ষারক। আমরা লাস্ট যে এমসিকিউতে চলে এসেছি, সেটি হচ্ছে বেরিয়াম কার্বাইড প্লাস HCl, সেখান থেকে তীর এ প্লাস বি, বি কিন্তু গ্যাস, এখানে বি এর ক্ষেত্রে প্রযোজ্য, এতে বিদ্যমান কি? তো 45 নম্বরে এর উত্তর মেপে আমাদের পরবর্তী পেজে এর উত্তর হচ্ছে খ অর্থাৎ 1 ও 3। 1 ও 3 কি রয়েছে? 1 ও 3 রয়েছে হচ্ছে, একটু জুম করে দিই, 1 ও 3 হচ্ছে sp সংকরণ এবং s ব্লক মৌল। তো এটির মাধ্যমে আমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপারের সেকেন্ড অধ্যায় পূর্ববর্তী ভিডিওতে এক্সপ্লেন করেছিলাম। এটি হচ্ছে থার্ড অধ্যায়। তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ বিভিন্ন বোর্ডে বারবার আসে এমসিকিউ সলভিং পর্ব শেষ হলো। আমাদের পরবর্তী ভিডিও পরবর্তী অধ্যায়ের পরবর্তী 4 ঘন্টা পর আসবে, সেটি পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবে। আজকের মতো এই ভিডিওটি পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।